আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী মার্জিয়া প্রেয়সীর কাছে। প্রেয়সী, আজকে রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হয়েছে আমরা দেখেছি। ঢাকা সহ সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিনা জানতে চাই। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আজ এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার সর্বশেষ তথ্য সম্পর্কে জানাবো। আজ 16 জুলাই 2026 তারিখ বৃহস্পতিবার। আবহাওয়া অফিসে দেওয়া সর্বশেষ তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় একটি অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং রিয়াজ, আপনি যেটি বলছিলেন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে কিনা, আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে দেশের 14টি অঞ্চলের ওপর দিয়ে আজ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 83%। যদি আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। যদি আমরা রাজধানীর সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে রাজধানীতে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং গত 24 ঘন্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 31 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 29 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 29 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে আরও বলা হয়েছে আজ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে একটি বাতাস প্রবাহিত হতে পারে। দর্শক, আবহাওয়া নিয়ে এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ তথ্য। ফিরে যাব রিয়াজের কাছে। রিয়াজ। প্রেয়সী, আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।